রুমি রে, রুমি রে, তুই গেলে সালাম দেখাইতে দে, বসতে দে, আমি গেলে ডিল মারে, তো তোমারে বাড়ি মারে। 3 দিন চলে রে রুমি। ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কেউ না খাইয়া থাকে নাই। আমি পাগলা, আজকে 3 দিনও না খার, আমার কোনো খাবার নাই। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। এই 2 কথার বেদ যদি তুই বুঝদি চাস, 1 নম্বরে তুই আমার কাছে মরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। পাগলের কাছে মরিদ হইব এত বড় আলেম, আর 2 পাতার মোল্লাকে মরিদ হন লাগে না। খুব মনোযোগ। 2 নম্বর কথা হলো রুমি, তুই যে খোদার বান্দা, আমিও সেই খোদার বান্দা। তুই যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুই পড়ছত কোন কালমা, আমি পড়লাম কোন কালমা। তোরে গেলে সালাম দেখাইতে দে। এই মুর্শিদের প্রেমে যারা পাগল হইছে, তারার বন্দিগি দেখলে লোক সমাজে পাগল কয়। কারণটা কি জানেননি? খুব মনোযোগ রে বন্ধু। তোর কালমাটা আমারে শোনাইবি, আমার কালমাটা তোরে শোনাবো। রাজি নি করাজি। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দেখো, রুমি রে, রুমি রে, 3 দিনের অনাহারে খানা পানি পাই নাই, সহ্য করতে পারি নাই। জঙ্গলের ভিতর দেয়া যায়, যাইয়া দেখে কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে, টুকরা টুকরা করে গোস্ত বেছে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত হাতে নিছি। কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যাইত না, আগুন পাবো কই? 1 লোকের কাছে আগুন চাইছি, দমক দিয়ে তাড়িয়ে দিছি। এখন আমি কি করব? ইরাকের পাহাড়ে যাই আকাশের সূর্যটারে ডাক দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের সূর্য রে, তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা শুকাই, সৃষ্টি বেঁচে আছে। তুই কি পারস আমার গোস্তের টুকরাটা বুনা কইরা 3 দিনের খিদা নিবাইতে? কারে কইছে? পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য শুনবো? ডাকটা দেরি হয়েছে, সূর্যটা আইসা পড়ছে। সুবহানাল্লাহ। হাতের উপরে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে দিয়ে আগুন দিলে মাছটা যেমনে ভাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে রোজ সূর্যের তাপে মাছটা বোনা হইতেছে। আল্লাহু আকবার। ও বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে জ্বলতেছে, তার পাওয়ার 70,000 গুণ বেশি। পামলাইটের কাছে হারিকেনের কোনো পাওয়ার নাই, পাগলার পাওয়ারের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। জোরে করে আল্লাহু আকবার। 1 হাতে বোনা হইতেছে, আরেক হাতে সিরা সিরা নিয়ে খাইতেছে। গাউসে পাক লক্ষ্য করে দেখে সূর্য আকাশে নাই, গেল কই? ইরাকের পাহাড়ের উপর সূর্য দেখা যায়। যাইয়া দেখে পাগলা কি জানে ধরে রাখছে, আরেক হাতে নিয়ে খাইতেছে, সূর্য তাপ দিতেছে। বড় বেড়ে পাগল রে, আকাশের সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কফি হতরা কি তোমারে দিতে হইব নাকি? বড় বেড়ে কার সাথে কথা কছি? শামসুদ্দিন তিবরিজিকে ভালো করে চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকেও জবান দিয়ে উচ্চারণ করে, শীতটা কাটটা জমিনে ভরে। সুবহানাল্লাহ। আমি পাগলা যদি কই আসমান ছেড়া সূর্য জমিনে আসে, বাড়াবাড়ি করলাম না বড় বীরু। 2টা দোয়া কইরা যাই, 2টা দোয়া কইরা যাই। বেলায়েতের সম্রাট তুমি হবে, মাশরিকে বিপদে পড়বে, তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পইরা যাইব, ময়রা ফোস করে দিলে পানি খাইব কে? একটা দোয়া কইরা যায়, না পাক মুখে তোমার নাম উচ্চারণ করলে একটা পশম পড়বে, কিয়ামত পর্যন্ত আর শির পড়বে না।
আরেকটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কে করতেছে? পাগল। পাগল এটা কার পাগল? কথা কই নাকি? এটা কার পাগল? আল্লাহর পাগল। বন্ধু মনোযোগ, এইবার করুমি তোর কালমাটা শোনা। যে কালমা পড়া সালাম পাইলি, খানা পাইলি, বসার জায়গা পাইলি, তারপরে আমার কালমা শোনাবো। রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলুন না ইয়া রাসূল। 24 করফের কালমা রুমি কইছে। ও মাসিয়াতের প্রেমিকেরা, পাগলের রে, মুর্শিদের কাছে কালমা দুনিয়ার কালমা এক নয়। মুর্শিদের কাছে কালমা পড়লে অনেক কিছু বোঝা যায়। রুমি দাঁড়িয়ে আছে, পাগলা কো তোর কালমা আমি শুনছি, এখন আমার কালমাটা তুই শোন। রুমি কন পাগলা কল্লা লা কইছে নাই। আল্লাহ যখন ছিল এক, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়, পর দরতে নবী। লা কইছে পাগলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাগলা কলা আল্লাহ নাই, পাগলা নাই। এই আল্লাহ পাবি কই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ ঈদরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সাজদার মালিককে আল্লাহরে কয় লক্ষ বর্ষ সাজদা দিছে মুআল্লিমুল মালাইকা, জানেননি? 9 লক্ষ। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কাফের। যদি কোনোদিন বেঁচে থাকি, মালিকের দয়া রিজিক রাখে আসতে পারি, একটা সাজদার শান কত যে মহান, যে সাজদা না দিলে মুআল্লিমুল মালাইকা কাফের ও শয়তান। ইলাহা ইল্লাল্লাহু কইছে, লা দিয়া বিলীন হয়ে গেছে। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। লা দিয়া বিলীন, ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির। গেল পাগলা, আইলো পাগলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেহে গো, দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনার সমাপ্তি রাখলাম। তারিখ হচ্ছে 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 11ই জুন 2026 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার।
আজকে জুন মাসের 5 তারিখ গেছে, কয় তারিখ? মাহফিলটা 11 তারিখ, রোজ বৃহস্পতিবার। লক্ষ্য রাখবেন, উনি আসলে মুরব্বী মানুষ। এটা একটা দাওয়াত, এই দাওয়াতটা আগেও পৌঁছানো যেত, পরেও দোয়ার আগে পৌঁছানো যেত। মাহফিল চলাকালীন উনি আমাকে পোস্টার দিয়ে বলতেছেন দাওয়াতটা দিয়ে দিতাম। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবেন, লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের কষ্ট হবেন। 2 রাকাত নামাজের নিয়ত করছেন তো, এখন কি পড়বেন? এরপরে কি পড়বেন? এরপরে কি পড়বেন? সূরা পড়বেন। কি, কোন সূরা? জোরে কর, জোরে কর। আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, তিনি কেডা? অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক কওমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পাইছেননি গেহার দিন? আল্লাহরে কথা কয় না কিনা? এটা মানুষে বানাইছে মসজিদ, মানুষের ইবাদতের ঘর। আল্লাহর ঘর হচ্ছে ওইটা, যে ঘরটা আল্লাহ বানাইছে। আল্লাহ তারবেননি, নিজের হাতে নিচ্ছুরুতে, নিজের হাতে নিচ্ছু রুতে বানাইছে কাবা ঘর। সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। আপনারা কি হিন্দু? দেখছেন আল্লাহ রেহের দিন, দেখছেন? শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রোতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। আল্লাহর সাথে যার পরিচয় হয়ে গেছে, লোক সমাজে তার কোনো বন্দেগী নাই। আল্লাহর সাথে যার পরিচয় হয় নাই, লোক সমাজে তার বন্দেগী আছে। মনোযোগ, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া, কিসের আগে? সাজদা কি রুকুর আগে দে, রুকুর পরে দে? রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া। কে আছে? কথা কয় নাকি রে? মুর্শিদ আছে ইমাম হইয়া, আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রোতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, 120 বডি কয়াত। উনি কেডা? পৃথিবীতে কাবা হচ্ছে 4টা। কয়টা? হজ করতে গিয়া পাইছেন কয়টা?
একটা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ, কেবলাও কাবা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ, কেবলাও কাবা। মনোযোগ। সমস্ত প্রশংসা নামাজের মধ্যে কার করছেন? আল্লাহর। এখন আল্লাহ বলতেছে, বান্দা এতক্ষণ তোমরা মসজিদের ভিতরে আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, পড়েন না, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা। ওই পথে আনআমতা আলাইহিম, ওই পথে আমাকে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। কার কাছে কইতেছেন? কথা বলুন, কথা বলুন। ওই পথে আমাকে চালাও, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে। ওই পথে আমাকে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। ও মাসিয়াতা দরবারের পাগলেরা, মনোযোগ। মাসিয়াতা দরবারে কি আছে, কেন যাইতেছেন? খুব মনোযোগ। নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করতে হবে। মোল্লা বলে মুর্শিদের কাছে যাইও না, কিছুই করতে পারবে না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। মোল্লাকে যাওয়া শিরক বেদাত। বন্ধুরে, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ নয়, আমেরিকা যাওয়ার পথ নয়, সিঙ্গাপুর যাওয়ার পথ নয়। মিশকাতের সরা মিরকাতের ৫ম খণ্ড ৬০০ পৃষ্ঠা হলে পাবেন। এই পথ হচ্ছে ৪ তরিকার অলি আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। কার পথ? জোরে কোন কার পথ? 2 রাকাত নামাজ পড়ে বৈশা পড়েন কি? 2 রাকাত নামাজ পড়ে বৈশা কিছু পড়েন না? কি পড়েন? পাইছেন কই? তাশাহুদ পাইছেন কই? রজব চাঁদের ২৬ তারিখ দিবাগত ২৭শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরশে আজিমে নিয়েছে। লম্বা ঘটনা। আরশে আজিমে নিয়েছে। আরশে আজিমে পৌঁছার পরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কো দুস্থ ভিতরে আসুন। নবীকে জুতা মোবারকটি খুলে নেই। আল্লাহ কো দোস্ত খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মোবারকের দলিল অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মোবারকের দলিল লাগবে, আরশ দন্ন হবে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকছে, দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দুস্থ দূরে না, একেবারে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। পাশের পাশে বসাইছেন। বসাই এক বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি কি আনছেন? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার নবীজি বলেছেন। এখন আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমাকে, আমি দিব তোমাকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমারে দিলে হবে না। আমার উম্মতের মধ্যে নেককার আছে, হক্কানি আলেম আছে, ওলি আল্লাহ আছে, পীর মুর্শিদ আছে। ওদেরকেও সালামের মধ্যে শামিল রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা। এরপরে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
এই সালেহিনরা কারা? নেককারগণ, ওলি আল্লাহগণ, সত্যবাদীগণ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ও মাসিয়াতের প্রেমিক পাগলেরা, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, কিয়ামতের আগে আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করতে যাবে তোমার ফিরে। কে যাবে? জোরে কোন কে যাবে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। মাসিয়াতা দরবারের ফিসা সৈয়দ মুসলিউদ্দিন নামে জানেন, হাসান নামে জানেন, এরপরে কিছু জানেননি। এরা কারা? খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। খুব মনোযোগ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না। মসনবী শরফে এই কথা লিখেছে মাওলানা রুমি। কে লেখছে? মাওলানা রুমির আপনারা চিনেননি? তামাম পৃথিবীর আলেম জগতের মগজ, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। 70টা শক্তিশালী, কয়টা? 70টা শক্তিশালী উটের বোঝাই কিতাবি আলেম, 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে কমা দরজাটা খুলুন, মা কোকে তুমি কো আমি মাওলানা রুমি। আপনার ছেলে 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। দরজাটা খুলুন। রুমিও, রুমিও, তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হবে। আলেম শব্দের আবিধানি করত জানলেওয়ালা। টাইটেল পাস করলে আলেম নয়, ফাজেল পাস করলে আলেম নয়, জালেমও হইতাছে। টাইটেল দাওরা ফইরা ফতোয়া দে, মাজারে ওলির কাছে যাইও না, শিরিক বেদাত। মুর্শিদ ধরো না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি? কয় কি কয় না? কথা কয় না কি? আলেম শব্দের আবিধানি করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে, আমাকে জানাবে, চিনাবে, তুমি নিজেও চিনবে। তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, তুমি আল্লাহকে চিনো নাই, আমাকেও চিনাইতে পারবে না। সুবহানাল্লাহ। রুমি রে, রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ তুই না হবি, কামেলে মুকাম্মেল না হবি, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলব না। রুমি কওয়ামা মাদ্রাসায় পড়ে 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? রাস্তা দিয়া যা যারে ফাস্তারে জিগাইবি। হাঁটতে 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 বুলাচং বাজারে গেছে, যাইয়া দেখে রাস্তার মাঝে একটা পাগল বসে আছে। কি? জোরে কোন কি? কার পাগল?
জোরে কোন আল্লাহর পাগল। এক পাগলে তুইলা কবর থেকে ফুটছে, নামরা জানেননি? কি পাগলা? কি পাগলা? নুরা পাগলা। পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে হিন্দুরা, ইহুদিরা, মুসলমান খ্রিস্টানরা, না, কায়দানিরা, না, কারা? মুসলমান জোরে কোন। মুসলমান আপনাদের গ্রামে মনে নাই? আছে আছে। জি, বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এলুকেছে দুলি বেশে পৃথিবীতে হাজার হাজার পাগল করতেছে, নবী কদেরকে মন্দ কয় না, চাইতে দেরি হয় খুদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বল। পাগল বসে আছে, মাওলানা রুমি কাছে গেছে, যায়া শুনতেছে পাগলা কো, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? আল্লাহ রে মারণ যাইব। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যতই গভীর হইব ততই তো তুইতে কইরা কইব, নামনি কইরা কইব। না, বেয়াদব, বন্ধ কর। সেরে কি কথা, নাইলে তোরে শেষ করে লইয়াম। পাগলা উপর দিকে তাকাইছে, কেরে তুই এত বড় ধমক দিলি, কারণ কি? রুমিক সিরিকি কথা কইলি, কারণ কি? কোনটা কইছি? আল্লাহরে হইলে মাইরা মুরাইয়া। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? সৈগ যার জানায় একশো জাহানে, যার জানায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যে দিনে করতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমানে কয় আমি হইলাম জায়াত, সৈগ সে যদি না হয়ে গয়া আমার। আরে বলো কি আর লাভ হইবে বাসিয়াই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। তুই কে? কমে মাওলানা রুমি 70 উডের বোঝায় কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবার বাবা, তুই তো শুধু বড় হুজুর না, কত কত হুজুর আইলো ধমক দিল না, তুই আইসা এত বড় ধমক দিলি, তুই নিশ্চয়ই বড় হুজুর। রমি রে, এই কথা কইলে যদি শিরিক কয়, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। সুবহানাল্লাহ। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। কি কইছে? বেশি করে আদর করতো, জোরে কন, বেশি করে আদর করতো, জোরে কন। বেশি করে আদর করতো। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আদর কর। এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। মার কাছে গিয়া আম্মা দরজাটা খুলে দেন। মা কয়েকবার কইছে কামেলে মুকাম্মেল না হইলে খুলব না। আল্লাহ চিনার এলেমের আলেম, যতক্ষণ পর্যন্ত তুই না কবি আমি ঘরের দরজা। আম্মা রাস্তা দিয়া গেছি, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলের পাইছি। পাগলা যে কথা কইছে গো, 70 রোডের বোঝায় কিতাবে কথা নাই, 5000 হাদিসের ভিতর নাই। কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব।
তুই কি করছ? এমন একটা ধমক দিছি পাগলা স্তব্ধ হইয়া গেছে। স্তব্ধ হইয়া আমারে ধমকটা দিলি কি? আমি কইলাম শিরিকি কথা কইলি কি রে? কোন কথা কই যে কইলে আল্লাহরে মারবি? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বলে হ্যাঁ, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি কইরা আদর কর। পাগলার আল্লাহরে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমির আল্লাহরে কইলে শিরিক হইব। এই কারণে আইসা বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে নবীনগর গেছে, যাইয়া চৌরাস্তার মধ্যে একটা পাগল, ওই পাগলটা কোনটা? আগের দিন যেই পাগলটারে পাইছি এইটাই। তোমার এ বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র, যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে গোড়ায় কি সেই দিকে তোমার দেখি। আই 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 যেই দিকে তে গোড়ায় কি সেই দিকে তোমার দেখি। আমি কাঙ্গাল, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। এই জওয়ান হলে লাখত নাসুদ মালাক জমর, তার ভেতরে মোকামে মাহমুদ, লামুকামে খুললে তালায়া, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজলা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আমরা স্মরণ মনে বিশ্বাস করিয়া, মানে কহলো মানে দেখো যৌবন সবয় সপিয়া, আমরা স্মরণ মনে বিশ্বাস করিয়া, মানে কহলো মানে দেখো যৌবন সবয় সপিয়া, যাতে কোল মান রে, যাতে কোল মান সব দিয়াছে, দুই বন্ধুর চরণ তোলে গো, তুই বন্ধুর চরণ তোলে বল শোকে, প্রাণ বন্ধুর পাব কই গে। বন্ধ যদি হয়তো বুঝি তো বুঝি তোর বন্ধু প্রেমের কি জানা, বন্ধ যদি হয়তো ও বলা, বুঝি তো বুঝি তোর বন্ধু প্রেমের কি জানা, প্রেম জালা রে, প্রেম জালা বৈরা কালা, গারক দেখাই রে নয় ভুলে বল শোকে, প্রাণ বন্ধ রাহ পাব কই গে।
রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গো রে বন্ধু প্রেমের রহমানেরি এই না মিনতি বাইঙ্গো না বাইঙ্গো রে মুর্শিদ সাদের পিরিতি এই পিরিতি গো এই পিরিতি বাঙ্গা দিলে এই পিরিতি বাঙ্গা দিলে পাশে দিয়া মোর বহু গৌলে বন সখী প্রাণ বন্ধরা পাবো কই গা বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মঘিনী আসে গো সৈকে জানে বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মঘিনী আসে গো সৈকে যা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন ছোট্ট ছোট্ট খালবিলের কুল কিনার আছে মহাসাগরের কোনো কুল কিনার নেই আমি যে দেশে গেছি এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ হবে কথা শেষ হবে না কিন্তু যে সাবজেক্টটা নিয়েছি এটা শেষ করে যাই মাকো আজকে আবার যাইতেছি নবীনগর গিয়া কারে হয়েছে এই পাগলডই কোন পাগলটা পাগলের তো বেশ কম আছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে জঙ্গলের ভিতরে পাগলে গান গা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই এরা দাও হেরা বানা সুবহানাল্লাহ পাগলে কি কইতেছে কথা বুঝেন নাই খাইছি নিয়াজকা না খান নাইও মন কি বিছানায় আছে না মাহফিলে আছে দুই মনে কিন্তু প্রেম হবে না এক মন হইতেইব 80 তোলা শেরেক হলে 40 শেরেক হয় মন দুই মনে এক না হলে হইবে না মিলন পাগলা কো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা আল্লাহর গুনাহ আছে মোল্লারা কইব রেজবি সাহেব শিরিক কইয়া লাইছে বেদাত কইয়া ফেলাইছে তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই হেরা দাও হেরা বানা মুসা নবী একদিকে তুত্তার একদিকে বড় রাগী বেয়াদব বন্ধ কর শিরিকি কথা কই কি রে আল্লাহর বলে গুনাহ আছে এমন এক দমক মারছে পাগল তো স্তব্ধ হয়ে গেছে সব পাগল কিন্তু এক না পাগলের শেষ নাই গাড়ির পাগল বাড়ির পাগল নারীর পাগল দুনিয়ার পাগল শাস্ত্রলে বইয়া গিফত গাইবার পাগল কার বাড়ির বেডি কি করতেছে সমালোচনা করার পাগল কারে দিয়া কারে লাগাইব ইডার পাগল কারে দিয়া কারে কেস বাইব ইডার পাগল কারে কেমনে মারতারব ইডার পাগল পাগলে শেষ আছে মুসা নবী কো বন্ধ করতর শিরিকি কথা তাহলে শেষ করে লইয়া এমন এক দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে
তোর পাহাড়ে গিয়া ক আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। মুসা ক আল্লাহ ক ডাকের দি লক্ষণ বেশি ভালো না। কি হয়েছে তোর? কয়েকটা কথা জানতে চাই। কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি। এই কথা শুনছি না, তোমার কি গুনাহ আছে? আমার গুনাহ থাকবো কইতে? পাগলে ক তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ ক কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী মনে মনে ক হুদাও কি তার পক্ষে? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু। কত রঙ্গের পিরিতি তুমি জানো। মুসা রে তে কইতেছে আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কইছে মাফ কইরা দাও ওহে রাব্বানা। মুসা শুন, প্রাইমারিতে যখন ছিল তখন কইছিল প্রাইমারির ছাত্র, হাই স্কুলে গেছে তখন হাই স্কুলের ছাত্র, কলেজে গেছে কলেজের ছাত্র, ভার্সিটিতে গেলে ভার্সিটির ছাত্র। মুসা রে তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা। তে কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। তার জবানটা এখন আমার জবান। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। এখন তোমার যত গুনাহ আমার আছে জানা। পাগলা কইতেছে তোরে যদি রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে বালা বোরা হাওয়াইতাম। সুবহানাল্লাহ। আগের দিন কইছে কি মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব, আজগা কই কি পাগলটা কি আর একটা নাইডা ওই কথা কন। ফাঁসন দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাসলা মাসাইল জানছি শিখছি, 5000 হাদিস মুখস্থ কইরা কত কিছু জানছি, কিন্তু তুই পাগলের 2 দিনের 2 কথার ভেদ বুঝলাম না। এই 2 কথার ভেদ যতক্ষণ না বুঝাইবি আমি রুমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 2 পাতার মোল্লা কফিল লাগতো না, মুর্শিদ লাগতো না, আমি এদিকে 2 পাতার মোল্লা করি। এত বড় রুমি, এত বড় আলেম, 70 ওডের বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলে। পাগলের ছাড়তো না 2 দিনের 2 কথার ভেদ না বোঝাইলে। আচ্ছা সকাল থেকে এই পর্যন্ত কয়টা কথা কইছেন? জি গণন যাইব। কয় কথার ভেদ বুঝতেছা? 2 কথা। ডাকদা করুমি রে তুই যেই খুদার বান্দা আমিও সেই খুদার বান্দা, তুই যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুই বর্ষত কি কালমা আমি বর্ষি কি কালমা, যেই দিকে যাই রে রুমি আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, যার তার মত না নাই জালা ববেকে কয়ে পিরিত বালা গো, তার মত না। রুমি রে রুমি রে তুই গেলে সালাম দেখাইতে দে বসতে দে, আমি গেলে ডিল মারে তো তোমারে বাড়ি মারে। 3 দিন চলে রে রুমি। ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কেউ না খাইয়া থাকে নাই। আমি পাগলা আজকে 3 দিনও না খার, আমার কোনো খাবার নাই। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। এই 2 কথার বেদ যদি তুই বুঝতে চাস, 1 নম্বরে তুই আমার কাছে মরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। পাগলের কাছে মরিদ হইব এত বড় আলেম, আর 2 পাতার মোল্লা কো মরিদ লাগে না। খুব মনোযোগ। 2 নম্বর কথা হলো রুমি তুই যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তুই বর্ষত কোন কালমা
আমি পড়লাম কোন কালমা, তরে গেলে সালাম দেখাইতে দে। এই মুর্শিদের প্রেমে যারা পাগল হইছে তারার বন্দিগি দেখলে লোক সমাজে পাগল কয়। কারণটা কি জানেননি? খুব মনোযোগ রে বন্ধু। তোর কালমাটা আমারে শোনাইবি, আমার কালমাটা তোরে শোনাবো। রাজি নি করাজি। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাকতে করো মেরে রমিরে, 3 দিনের অনাহারে খানা পানি পাই নাই, সহ্য করতে পারি নাই। জঙ্গলের ভিতর দেয়া যায়, যাইয়া দেখে কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে, টুকরা টুকরা করে গোস্ত বেছে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত খাতে নিছি। কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যাইত না, আগুন পাবো কই? এক লোকের কাছে আগুন চাইছি, ধমক দিয়ে তাড়িয়ে দিছি। এখন আমি কি করব? ইরাকের পাহাড়ে যায় আকাশের সূর্যটারে ডাক দিছি। জোরে করুন সুবহানাল্লাহ। আকাশের সূর্যরে তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা শুকাই, সৃষ্টি বেঁচে আছে। তুই কি পারস আমার গোস্তের টুকরাটা বুনা কইরা 3 দিনের খিদা নিবাইতে? কারে কইছে? পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য শুনবো? ডাকটা দেরি হয়েছে, সূর্যটা আইসা পড়ছে। সুবহানাল্লাহ। হাতের উপরে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে দিয়ে আগুন দিলে মাছটা যেমনে ভাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির খাতে রোজ সূর্যের তাপে মাছটা বোনা হইতেছে। আল্লাহু আকবার। ও বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে জ্বলতেছে তার পাওয়ার 70,000 গুণ বেশি। পামলাইটের কাছে হারিকেনের কোনো পাওয়ার নাই, পাগলার পাওয়ারের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। জোরে করে আল্লাহু আকবার। এক হাতে বোনা হইতেছে, আরেক হাতে সিরা সিরা নিয়ে খাইতেছে। গাউসে পাক লক্ষ্য করে দেখে সূর্য আকাশে নাই, গেল কই? ইরাকের পাহাড়ের উপর সূর্য দেখা যায়। যাইয়া দেখে পাগলা কি জানে ধরে রাখছে, আরেক হাতে নিয়ে খাইতেছে, সূর্য তাপ দিতেছে। বড় বেড়ে পাগল রে, আকাশের সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কফি হতলা কি তোমারে দিতে হইব নাকি? বড় বেড়ে কার সাথে কথা কছি? শামসুদ্দিন তিবরিজিকে ভালো করে চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকেও জবান দিয়ে উচ্চারণ করে, শীতটা কাটটা জমিনে ভরে। সুবহানাল্লাহ। আমি পাগলা যদি কই আসমান ছেড়া সূর্য জমিনে আসে, বাড়াবাড়ি করলাম না বড় বীরু। 2টা দোয়া কইরা যায়, 2টা দোয়া কইরা যায়। বেলায়েতের সম্রাট তুমি হবে, মাশরিকে বিপদে পড়বে, তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পইরা যাইব, ময়রা ফোস করে দিলে পানি খাইব কে? একটা দোয়া কইরা যায়, না পাক মুখে তোমার নাম উচ্চারণ করলে একটা পশম পড়বে, কিয়ামত পর্যন্ত আর শির পড়বে না। আর একটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। সুবহানাল্লাহ। দোয়াটা কে করতেছে? পাগল। পাগল এটা কার পাগল? কথা কই নাকি? এটা কার পাগল? আল্লাহর পাগল। বন্ধু মনোযোগ, এইবার করুমি তোর কালমাটা শোনা। যে কালমা পড়া সালাম পাইলি, খানা পাইলি, বসার জায়গা পাইলি, তারপরে আমার কালমা শোনাবো। রুমি কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলুন না ইয়া রাসূলুল্লাহ। 24 করফের কালমা রুমি কইছে। ও মাসিয়াতের প্রেমিকেরা পাগলের রে, মুর্শিদের কাছে কালমা দুনিয়ার কালমা এক নয়। মুর্শিদের কাছে কালমা পড়লে অনেক কিছু বোঝা যায়।
রুমে দাঁড়িয়ে আছে, পাগলা কো তোর কালমা আমি শুনছি, এখন আমার কালমাটা তুই শোন। রুমি কন পাগলা কল্লা লা কইছে নাই। আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। আপন নূর খইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এসকের দরে, আয় গো সময় যায় পর দরত নবী। লা কইছে পাগলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাগলা কলা আল্লাহ নাই, পাগলা নাই। এই আল্লাহ পাবি কই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই। পাগলা লা কইছে পাগলা নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ ঈদরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সাজদার মালিককে আল্লাহরে কয় লক্ষ বর্ষ সাজদা দিছে মুআল্লিমুল মালাইকা জানেননি? 9 লক্ষ। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কাফের। এই যদি কোনোদিন বেঁচে থাকি, মালিকের দয়া রিজিক রাখে আসতে পারি, একটা সাজদার শান কত যে মহান, যে সাজদা না দিলে মুআল্লিমুল মালাইকা কাফের ও শয়তান। ইলাহা ইল্লাল্লাহু কইছে, লা দিয়া বিলীন হয়ে গেছে। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবেও। আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। লা দিয়া বিলীন, ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির। গেল পাগলা, আইলো পাগলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেহে গো, দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনার সমাপ্তি রাখলাম। আমার ভাই সাহেব মনে মনে কষ্ট পাইব, আমার বসায় আর এসবি সাহেব আলোচনা করতেছে, কারণ ওনার তো আলোচনা করবেন, উনি তো তরিকতের ভাগ হলই নাকি। পাইতাম যদি দেশের দেশি, যাইতাম কলো ও মানসারিয়া। দয়াল প্রাণটি নীল বাস রে বাজায়। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। যদি মসজিদের ইমাম সাহেব কই অলি আল্লাহর কাছে যাইও না, এবারে বেশি নামাজ পড়বেন, মাজারে যাইও না পড়বেন, মিলাদ ফরম লাগতো না পড়বেন, নবীরে নুরুন নবী মান্য না পড়বেন, সব হইব বেজাল। বেজাল আপনি কইতেছেন ইকতা দায়িত্ব বিহাজাল, বেড়া হইছে বেজাল। বেজালের বেশি নামাজ পড়েন না। হাকিকত যারা মুরিদ হইছেন তারা তরিকাপন্থী ইমামের বেশি নামাজ পড়তে হইব। যে ইমাম সাহেব মুরিদ হইছে, যে ইমাম সাহেব মুরিদ ক্ষয় নাই, তার পিছে নামাজ পড়লে তরিকাপন্থীদের হবে না। স্মরণ রাখবেন,
মাহফিলের পরে মনে হয় তাবারক আছে না ও 22 মাহফিল আর অনেকবার আইছে আরো আইব তাবারকটা কি দিয়া বানাইছেন মোরগ দিয়া আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যা ওই মাহফিলের তাবারক হয় গরু দিয়া আমি দোয়া করলে হতো না ইচ্ছা করতে হ্যাঁ বেটা বারবার এই দিকে চা খাওয়া না আমার চা খাইতে কোন লাগতো হইতো না আমি তো আসছি আমার ওয়াজের দেনে 4 দিন আমার নাই সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद या गौसुल आजम मदद मदद या हाजा बाबा मदद सलाम পাঁচজনে মিল্লা আগামী বছর এই মাহফিলে আমি আইতাম না মোরার সাবাইব একটা গরু দিবেন 5 জনে মিললে একটা গরু দিবেন আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাদেরকে 10টা করে গরু দেওয়ার তৌফিক দান করবে বাইচা থাকলে ধনী মইরা গেলে জান্নাতি নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না আপনার মাহফিলের তাবারকের জন্য একটা গরু নিয়ত করছিলাম এই ওসিলা পার হয়ে যাবেন 40 জনে খাইলে আল্লাহর জন্য অলি খাইব আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব যার ওসিলা তাবারক পাইব তার জীবন ধন্য ওই নবী কি আজকের মাহফিলও আছে আল্লাহও আছে 5 জনে মিল্লা দিলে গরুটা 50,000 টাকা লাগবে 50 ভাগে কত করে পড়ে আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই নিয়তরা কইরা দেখেন না আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কি দে এবছর 10,000 টাকা নিয়ত করবেন সামনে বছর করবেন হুজুর গুরু আমি একটা আশটাই দিয়াম বাইচা থাকলে দড়ি মইরা গেলে জান্নাতি 5 জনে পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা 3 জন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাইল 5 জন সামনে আইতেছে আবার মুহররমের মাস সোহাদায়ে শহীদে কারবালার মাস 5 জনে মিললে 50,000 টাকা দেবেন প্রথম ব্যক্তিরা 10,000 টাকা আজকের মাহফিলে আল্লাহ আছে আমার নবীও আছে ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরস্ত কবুল প্রথম ব্যক্তিরা জীবনে বহু টাকা নষ্ট করছেন 1 বছর পরে দিবেন 1 বছর পরে আজকে মরলে কালকে কবর নাম কি বাবা জি আনোয়ার হোসেন দিবেন 10,000 টাকা বলি মারহাবা আগামী 1 বছরের ভিতরে আল্লাহ 10টা করে দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন আমরাও দিবেন নাম কি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান সাহেব দিবেন 10,000 টাকা বলি মারহাবা আল্লাহ যেন হায়াতে বরকত দে আগামী বছর বাইচা থেকে তাবারকটা হাইবার তৌফিক আল্লাহ দে সকলে বলুন আমিন বংশের মানুষ কবরে মাফ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন 2 জন 3 নম্বরে কে দিবেন 3 নম্বরে মাত্র 10,000 আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বাবুতে 1,000 দিছে উপায় নাই মাত্র 10,000 নিয়ত করেন সখী নিয়তে হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরস্ত কবুল 3 নম্বর ব্যক্তিরা 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব মোহাম্মদ হুসাইন বটগড় থেকে আসছে বগডহর বন্ধুরে
ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাতনের 5 জনের 2 জন, ওরা জান্নাতি যুবকদের সর্দার। ওদের সাথে যারা হাত মিলাবে, হাতের সাথে হাত রাখবে, ওরা জান্নাতি। জীবনে কোনো বন্দেগী না থাকলেও বেহেশতি। হুসাইন দিবেন 10,000। আল্লাহ ইমাম হুসাইনের সঙ্গী বানাইয়া জান্নাতে নিয়ে, বলুন আমিন। কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে, বলুন আমিন। ও আম্মাজি রাগো, সালদেগির আম্মাজি রাগো, নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের 1 জন। আম্মা গো, মা ফাতেমার প্রেমে একটা মা আজকের মাহফিলে চাই। আমি দোয়া করে যাব, মুরাদ সাহেব দোয়া করবে। আম্মা তুমি নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিছে, নবীজির কাছে জান্নাত থেকে 1 টুকরা কাপড় এসেছে। আমার নবী 4 টুকরা কইরা 4 জনরে দিছে। মা ফাতেমারা দিছে, নবী রাখছে, আলীরে দিছে, ইমাম হাসানকে দিছে। ফাতেমা ডাক দেখো, আব্বাজি 4 জনে 4 টুকরা পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? নবী কমা হুসাইনের কাপড় নাই, যায় নামাজ হলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। উম্মতের মধ্যে একদল হুসাইনের দেখোটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। ফাতেমা ডাক দেখো, আমার বাবাকে দেখতে যাবে, কেউ দেখার মতো কেউ থাকবে না। আপনি যাবেন কোন, আলী যাবে কোন, হাসান যাবে কোন, না তুমি যাবে কো, তুমিও, আমি যাব কো, তুমিও থাকবে না। আমার বাবার জন্য কাঁদবে কে? নবী ডাক দেখো, মা। এক দলের মধ্যে শহীদ করে হাসবে, আরেক দলে কাঁদবে। যারা কাঁদবে তাদের কান্ডারি হবে কে? নবী কো, আমি কান্ডারি হয়ে তাদেরকে জান্নাতে নিব। বলুন না ইয়া রাসূল। মা ফাতেমা ডাক দিছে, আব্বা গো, হুসাইনের প্রেমে যারা দুনিয়াতে কাঁদবে, হাসরের মাঠে তাদের চোখগুলি ঘাসবে। আলীকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব, হাসানকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব। মা ফাতেমাকে হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত বাবা হুসাইনের প্রেমিকেরা জান্নাতে না যাবে, একটা উম্মতকে জান্নাতে যাইতে দিব না। মা ফাতেমার প্রেমিকেরা আসেননি গো, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। একটা নাম জুলাইফার বাবুল মিয়া দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আগামী বছর আল্লাহ যেন 10,000 দেওয়ার তৌফিক দে, পাঞ্জাতনের খাতিরে, বলুন আমিন। আম্মাজিরার পক্ষ থেকে 10,000 টাকা চাই, অথবা 5,000 পাইলেও চলবে। মা বোনদের পক্ষ থেকে নবী মা নন্দিনী মা ফাতেমার প্রেমিক, দেরি করেন না। 35,000 হয়ে গেছে, 15,000 বাকি আছে। প্যান্ডেলের ভেতর আসেননি, 5,000 টাকা দিবেন পাঞ্জাতনের পক্ষে। ও নিয়ত করেন না, এই মেয়ে আজকে বললে কালকে কবরে কইলি কি লইয়া যাবেন, কি লইয়া যাবেন? 5,000 টাকা না পাঞ্জাতনের পক্ষে 5,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেব দিবেন 5,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ যেন দান কবুল আশা করে, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দান করে, বংশের মানুষকে বড় মাফ করে, বলুন আমিন। হয়ে গেল 40,000, আর বাকি রইল 10,000। শেষ বেলা যার সব বেলা তার, আর বাকি 10,000। 50,000 টাকা হইলে আগামী বছর গরু রইব প্যান্ডেলের ভিতরে। সম্মানিত সভাপতি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ খায়রুল দিবেন 5,000, বলে মারহাবা। আল্লাহর জন্য দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দান করুন আমিন। হয়ে গেল 45, বাকি রইল মাত্র 5,000। শেষ বেলা যার সব বেলা তার কে দিবেন 5,000 টাকা, মাত্র 5,000। আবু করে দিলেন 5,000, বলে মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন আমিন। গরুর ব্যবস্থা হয়ে গেছে এই বছরের তাবারক। জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ জনাব মোহাম্মদ জলি সাহেব দিবেন 10,000 টাকা।
আল্লাহ দান কবুল করে আশা পূরণ করো। মক্কা মদিনা বারবার নসিব করি, বংশের মানুষ কবারে মাফ করে হায়াতে বরকত দিয়ে বলুন আমিন। নারায়ে তাকবীর। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। 10,000 কেনা দিব কইছি আনা সোহাদার বাবুল মেয়া দিবেন 10,000 বলি মারহাবা। নারায়ে তাকবীর। চাইছিলাম কত, পাইছি কত? 70 পাইছি। এই ফ্যান্ডেলের ভিতরে একজনও নাইও 5,000 টাকা দেয় না। সোহাদার মনির মিয়া 5,000 বলি মারহাবা। আল্লাহ তুমি কবল করো, মঞ্জুর করো, ব্যবসা মানে যেমন খায়াত দান করো। আর কইতাম না, বাইশার মনে কষ্ট হইতেছে। 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাউল চাই, হাতা কলমে লিখে রাখবেন। শালকান্দি গুরুস্থানের পক্ষে ওয়াজ মাহফিলের জন্য 2,000 টাকা মারহাবা। তাইলে 75 আর 3 কত হইছে? 78। 80 কত হইলে? আর 2,000 টাকা। 80 তোলা শের হলে 40 শেরে মন। নাম কি? মোহাম্মদ সিজাল মিয়া 2,000 বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে বলুন আমিন। এখন আর টাকা না, বাইসাবে বাহিরে করবো। 5 জনের পক্ষ থেকে 5টা বস্তা চাল চাই। 1 বস্তার বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 বস্তা চাল দেওয়ার তো বিধান করবে। বিনিময়ে 1 বস্তা। মহিলা গেলে নবীর কাছে কবেন বুঝিবার টানতাম পাশে 1 বস্তা চাল দিয়েছি। দিদি করে রাখ দেখুন বাবা জি, আমি মাহফিলে আছি, একটু পরে কথা কইতেছি। 5 জনের পক্ষ থেকে 5 বস্তা চাল। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। দেরি করেন না, দেরি করেন না। সুদা গরু দেওয়া তার বিরিয়ানি হতো না, চাল লাগবো। আচ্ছা ঠিক আছে জি। এটা হচ্ছে নালায়েন শরীফ। প্রত্যেকটা তরিকাপন্থী লোকের জন্য এটা একান্ত প্রয়োজন। তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে।